অস্ট্রিয়া অভিবাসন প্রত্যাশীদের জন্য রয়েছে দারুণ সুখবর। বর্তমান সময়ে প্রায় 2 লাখ প্লাস ভিসা স্পন্সর জব অ্যাভেলেবল রয়েছে অস্ট্রিয়াতে। কোম্পানির মাধ্যমে জব স্পন্সর করে 2 লাখ ওয়ার্কার নেবে অস্ট্রিয়া সরকার এবং তাদের সেখানে কাজ করার এবং বসবাস করার সুযোগ করে দিবে। এছাড়া আরেকটি বড় সুবিধা হচ্ছে কোনো প্রকার এজ লিমিট নেই, অর্থাৎ 18 থেকে 55 বছরের মধ্যে থাকলেই আপনি কিন্তু অস্ট্রিয়া যাওয়ার জন্য উপযুক্ত এবং কোনো প্রকার ল্যাঙ্গুয়েজ টেস্টেরও প্রয়োজন নেই, অর্থাৎ ইংলিশ জানাও আপনার জন্য বাধ্যতামূলক না, তবে মোটামুটি জানলে আপনার চান্স খুব বেশি থাকবে। ইউরোপের উন্নত দেশগুলোর মধ্যে অস্ট্রিয়া হচ্ছে অন্যতম, যার সঙ্গে বর্ডার রয়েছে স্লোভাকিয়া, হাঙ্গেরি, সুইজারল্যান্ড, জার্মানি এবং ইতালি। 2026 সালের রিপোর্ট অনুযায়ী অস্ট্রিয়াতে আপনাকে বাৎসরিক বেতন দেওয়া হবে 52,600 ইউরো, আর মাসে আপনাকে বেতন দেওয়া হবে 4,300 ইউরো মান্থলি। এই ইউরোটাকে আমরা যদি বাংলায় কনভার্ট করি, সেক্ষেত্রে আপনাকে মাসে বেতন দেওয়া হবে 4 লাখ থেকে 5 লাখ টাকার মতো। বুঝতেই পারছেন, এটা কিন্তু একটা হিউজ অ্যামাউন্ট। তবে আপনি কিন্তু ওভারটাইম করে আপনার স্যালারি বাড়িয়ে নিতে পারবেন। অস্ট্রিয়ার বর্তমান শ্রমবাজার রিপোর্ট অনুযায়ী দেশটিতে বিভিন্ন সেক্টরে বিপুল সংখ্যক দক্ষ ও অদক্ষ কর্মীর চাহিদা রয়েছে। বিশেষ করে কনস্ট্রাকশন, হেলথ কেয়ার, ইঞ্জিনিয়ারিং এবং আইটি সেক্টরে কর্মীর ঘাটতি সবচেয়ে বেশি। এর পাশাপাশি লজিস্টিক, ম্যানুফ্যাকচারিং, এগ্রিকালচার, হোটেল এবং ট্যুরিজম সেক্টরেও নিয়মিতভাবে বিদেশি কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। আপনি যদি ট্যুরিজম সেক্টরের একজন ওয়েটার, কিচেন হেল্পার বা হোটেল স্টাফ হয়ে থাকেন, তাহলে অস্ট্রিয়াতে আপনার জন্য চাকরির সুযোগ রয়েছে। একইভাবে যারা ওয়্যারহাউস ওয়ার্কার, ফ্যাক্টরি ওয়ার্কার অথবা প্রোডাকশন হেল্পার হিসেবে কাজের অভিজ্ঞতা রাখেন, তাদের জন্য অস্ট্রিয়াতে জব ভ্যাকেন্সি পাওয়া যাচ্ছে। আপনি যদি কনস্ট্রাকশন সেক্টরের কনস্ট্রাকশন লেবার, ওয়েল্ডার, পেইন্টার, কার্পেন্টার কিংবা বিভিন্ন ধরনের ইঞ্জিনিয়ারিং কাজে দক্ষ হয়ে থাকেন, তাহলে অস্ট্রিয়ার চাকরির বাজারে আপনার জন্য ভালো সুযোগ রয়েছে। এছাড়াও ইলেকট্রিশিয়ান, প্লাম্বার অথবা ম্যাসন হিসাবে দক্ষতা থাকলেও অস্ট্রিয়াতে কাজের সুযোগ রয়েছে। লজিস্টিক সেক্টরে যারা ওয়্যারহাউস অ্যাসিস্ট্যান্ট, পিক প্যাকার, ফর্কলিফট অপারেটর, ড্রাইভার অথবা ডেলিভারি ওয়ার্কার হিসেবে কাজ করেন, তাদের জন্য অস্ট্রিয়াতে নিয়োগের সুযোগ আছে। অর্থাৎ অস্ট্রিয়ার শর্টেজ অকুপেশন লিস্ট অনুযায়ী যে কোনো সেক্টরে আপনার যদি দক্ষতা, অভিজ্ঞতা এবং কাজের যোগ্যতা থাকে, তাহলে 2026 সালের মধ্যে বৈধভাবে অস্ট্রিয়াতে কাজের সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে। যেহেতু বর্তমান সময়ে অস্ট্রিয়াতে একটি বড় ক্রাইসিস চলছে ওয়ার্কারের, তো এই সুযোগে আপনারা যে কেউই চাইলে কিন্তু ওয়ার্কার ভিসা নিয়ে অস্ট্রিয়াতে আসতে পারেন। অস্ট্রিয়াতে আসার জন্য বিভিন্ন ধরনের ভিসা ক্যাটাগরি রয়েছে, তবে সেটা ডিপেন্ড করে আপনি কোন ভিসা নিয়ে অস্ট্রিয়াতে আসবেন। আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব ডিটেলস অন দ্য অস্ট্রিয়া ওয়ার্ক পারমিট ভিসা, স্যালারি, ট্যাক্স ইন অস্ট্রিয়া, ভিসা রিকোয়ারমেন্ট, ভিসা কস্ট, প্রসেসিং টাইম, ভিসা ডিউরেশন, হাই ডিমান্ড শর্ট অকুপেশন লিস্ট, বেনিফিটস অফ মুভিং টু অস্ট্রিয়া, ফাইন্ডিং জবস ইন অস্ট্রিয়া। এই সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব এই ভিডিওতে। তো যারা অস্ট্রিয়া যাওয়ার জন্য আগ্রহী, তারা অবশ্যই ভিডিওটি ফুল দেখবেন। বিভিন্ন দেশের ভিসা এবং কাজের তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো প্রথমে আমরা জানবো অস্ট্রিয়াতে আপনার জন্য কি কি সুযোগ সুবিধা রয়েছে। নাম্বার 1, হাই কোয়ালিটি অফ লাইফ, অর্থাৎ হাই কোয়ালিটি লাইফস্টাইল, সেফটি, হেলথ কেয়ার, এডুকেশন, ইন্স্যুরেন্স সব কিছুই কিন্তু আপনি হাই কোয়ালিটির পেয়ে যাবেন। নাম্বার 2, টেকিং ইয়োর ফ্যামিলি অ্যালং, অর্থাৎ পরবর্তীতে আপনি চাইলে কিন্তু অস্ট্রিয়াতে আপনার ফ্যামিলিকে নিয়ে আসতে পারবেন। এছাড়াও আপনার কিডসের জন্য আপনি কিন্তু স্কুল উইথ স্টাডি পারমিটের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। নাম্বার 3, কমপ্লিটলি ফ্রি এডুকেশন, অর্থাৎ অস্ট্রিয়াতে যে পাবলিক ইউনিভার্সিটি রয়েছে তার কিন্তু টিউশন ফি একদমই ফ্রি। তো আপনারা যে কেউই চাইলে কিন্তু ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসাবে সেখানে গিয়ে পড়াশোনা করতে পারেন। নাম্বার 4, ভিসা ফ্রি ট্রাভেল, অর্থাৎ আপনি কিন্তু অস্ট্রিয়াতে আসার পরেই ভিসা ফ্রি ইউরোপের 29টি কান্ট্রিতে ফ্রিতে ট্রাভেল করতে পারবেন, যেমন অস্ট্রিয়া, বেলজিয়াম, বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, হাঙ্গেরি, স্লোভাকিয়া, ফিনল্যান্ড, লিথুয়ানিয়া, পর্তুগাল, স্পেন, রোমানিয়া, সুইডেন, সুইজারল্যান্ড। নাম্বার 5, লো ট্যাক্স, অর্থাৎ আপনি কিন্তু অস্ট্রিয়াতে আসলে এখানে আপনাকে ট্যাক্স মাত্র স্যালারির 20% দিতে হবে, আর সেটা হচ্ছে আপনি যদি 12,465 ইউরোর মধ্যে ইনকাম করেন, তাহলে আপনাকে 0% ট্যাক্স দিতে হবে। আর আপনি যদি 12,465 ইউরোর বেশি ইনকাম করেন, সেক্ষেত্রে আপনাকে কিন্তু 20% থেকে এই পার্সেন্টেজটা বাড়বে। তো আপনি যদি জার্মানির সঙ্গে তুলনা করেন, সেখানে কিন্তু প্রায় 45% ট্যাক্স সরকারকে দিতে হয়, আর সেক্ষেত্রে অস্ট্রিয়াতে কিন্তু মাত্র 20%। নাম্বার 6, স্ট্রং ইকোনমি অ্যান্ড জব মার্কেট, অর্থাৎ অস্ট্রিয়াতে কিন্তু প্রচুর স্ট্রং কোম্পানি রয়েছে, আর এইসব কোম্পানিতে কিন্তু প্রচুর জব অপরচুনিটি রয়েছে। এখানে তাদের প্রতি বছরই কিন্তু বিভিন্ন ইন্টারন্যাশনাল ওয়ার্কার প্রয়োজন হয়। এখন আমরা জানব টাইপস অফ ওয়ার্ক ভিসা, অর্থাৎ অস্ট্রিয়াতে বর্তমানে কত ধরনের ওয়ার্ক ভিসা রয়েছে। 4 টাইপস অফ ভিসা রয়েছে, অর্থাৎ 4 ধরনের ওয়ার্ক পারমিট ভিসা রয়েছে, যেই 4 ধরনের ভিসার মাধ্যমে অস্ট্রিয়া সরকার বিশ্বের বিভিন্ন দেশ থেকে কর্মী হায়ার করে তাদের দেশে। নাম্বার 1 হচ্ছে রেস্ট্রিক্টেড ওয়ার্ক পারমিট, যার ভ্যালিডিটি হচ্ছে 1 বছর। নাম্বার 2, স্ট্যান্ডার্ড ওয়ার্ক পারমিট, যার ভ্যালিডিটি হচ্ছে 2 বছর।
আনরেস্ট্রিক্টেড ওয়ার্ক পারমিট, যার ভ্যালিডিটি হচ্ছে 5 বছর, রেড হোয়াইট রেড কার্ড ভিসা, যার ভ্যালিডিটি হচ্ছে 2 বছর। তবে একজন ওয়ার্কার হিসাবে আপনাকে এই রেড হোয়াইট রেড কার্ড ভিসাটি ব্যবহার করতে হবে। আপনি যদি রেড হোয়াইট রেড কার্ড ভিসা নিয়ে অস্ট্রিয়াতে আসতে চান, সেক্ষেত্রে কিন্তু 2 বছর পর আপনি চাইলে আপনার ভিসাটাকে এক্সটেন্ড করে নিতে পারবেন। এখন আমরা জানব ভিসা কস্ট অ্যান্ড প্রসেসিং টাইম। ভিসা ফি প্রথমে হচ্ছে 150 ইউরো, যা বাংলাদেশি টাকায় 16 টাকার মতো। আর এই ভিসাটির প্রসেসিং টাইম হচ্ছে মাত্র 10 দিন। অর্থাৎ আপনি কিন্তু আপনার ডকুমেন্টস এম্বাসিতে সাবমিট করা 10 থেকে 15 দিনের মধ্যেই আপনার পাসপোর্টের রেড হোয়াইট রেড কার্ড ভিসা অর্থাৎ এই স্টিকার ভিসাটি পেয়ে যাবেন। তো এখন আমরা জানব রেড হোয়াইট রেড কার্ড ভিসা নিয়ে অস্ট্রিয়াতে যাওয়ার জন্য আমাদের কি কি ডকুমেন্ট লাগবে। আপনি যদি রেড হোয়াইট রেড কার্ড ভিসা নিয়ে অস্ট্রিয়াতে যেতে চান, আপনার সর্বপ্রথমে লাগবে একটি ব্যাজার জব অফার লেটার, যেটা আপনাকে অস্ট্রিয়ার রেজিস্টার কোম্পানি বা রেকগনাইজ কোম্পানি থেকে নিতে হবে। তাই আপনাকে যেসব রেকগনাইজ কোম্পানি আছে বা রেজিস্টার কোম্পানি আছে, সব কোম্পানিতে জবের আবেদন করতে হবে। জবে আবেদন করতে আপনার লাগবে একটি ইউরোপাস সিভি অ্যান্ড কভার লেটার, যেটা আপনারা ইউটিউবে ভিডিও দেখে বানিয়ে নিতে পারবেন। আমি আপনাদের একটা সিভি এক্সাম্পল দেখাচ্ছি, এই এক্সাম্পল অনুযায়ী আপনারা সিভি বানাবেন। তবে আপনারা চাইলে আমাদের মাধ্যমে বানিয়ে নিতে পারেন, সেজন্য আমাদের ডেসক্রিপশনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন। তো আপনাদেরকে এই সিভি এবং কভার লেটার কোম্পানিতে সাবমিট করতে হবে। তারপরে কোম্পানি আপনার সিভি এবং কভার লেটার দেখবে। যদি তারা মনে করে আপনি ওই কোম্পানিতে কাজ করার জন্য যোগ্য, তাহলে তারা আপনাকে জব অফার লেটার দিয়ে দেবে। তারপর আপনি এই রেড হোয়াইট রেড কার্ড ভিসার জন্য আবেদন করবেন। তো কিভাবে কোম্পানিতে জবের জন্য আবেদন করবেন এবং কোম্পানি খুঁজে পাবেন, চলেন ওইটা দেখে নিই। আমি একটা কোম্পানিতে আজকে আপনাদের আবেদন করে দেখাবো। সেম একই প্রসেসে আপনি বিভিন্ন কোম্পানিতে আবেদন করবেন। এখন হচ্ছে আপনারা কিভাবে জবগুলো খুঁজে পাবেন, হাউ টু ফাইন্ড জবস। জেনুইন ওয়েবসাইট যেমন লিঙ্কডইন, ইনডিড, স্টেপস্টোন, ক্যারিয়ার জেট, মনস্টার, তো এই ধরনের ওয়েবসাইটে কিন্তু হিউজ পরিমাণ জব পেয়ে যাবেন। সেখান থেকে খুঁজে আপনারা চাইলে কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। তো এখানে আমি যে ওয়েবসাইটগুলো আপনাদের সঙ্গে শেয়ার করেছি, এখান থেকে আমি একটি ওয়েবসাইটে আপনাদেরকে অ্যাপ্লাই করে দেখাচ্ছি। আর এই ওয়েবসাইট লিঙ্ক হচ্ছে ডেসক্রিপশনে দিয়ে দিব। সেখান থেকে আপনারা যে কেউই চাইলে কিন্তু জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। সো এখন হচ্ছে আপনাদের দেখাবো কিভাবে আপনারা জবের জন্য আবেদন করবেন। সো জবের জন্য আবেদন করার একটা প্রসেস আমি আপনাদেরকে এখন দেখাই দেবো। আপনারা এই সেম প্রসেসে বিভিন্ন কোম্পানিতে আবেদন করবেন। সো অস্ট্রিয়ার যেসব রেজিস্টার কোম্পানি আছে, সেখানে শত শত কোম্পানি আছে তাদের রেজিস্টার লিস্টে। বাট আমি আপনাদের কথা বিবেচনা করে আপনাদের জন্য প্রত্যেকটা সেক্টরের 10টা করে টোটাল 100টা কোম্পানির লিস্ট আমি এখানে দিয়ে দিয়েছি। এই 100টা কোম্পানিতে আপনারা কিন্তু আপনাদের সিভি সাবমিট করতে পারেন। এখানে কিন্তু টোটাল 100টা কোম্পানি আছে, যেই কোম্পানিগুলো রেজিস্টার কোম্পানি এবং এগুলো অস্ট্রিয়ার কোম্পানি। সো এখানে যে 100টা কোম্পানি আছে তার মধ্যে থেকে সর্বপ্রথমে যে 10টা কোম্পানি আছে সেগুলো হচ্ছে ম্যানুফ্যাকচারিং অ্যান্ড হ্যাভি ইন্ডাস্ট্রি। সো যারা হচ্ছে বিভিন্ন ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে আবেদন করতে চান, তারা কিন্তু এই 10টা কোম্পানিতে আপনাদের সিভি সাবমিট করতে পারেন। সো কিভাবে সিভি সাবমিট করবেন এইটাই হচ্ছে আমি আপনাদের দেখিয়ে দেবো, বা তার আগে আপনাদের কোম্পানিগুলোর সাথে পরিচয় করিয়ে নেই। তারপরে রয়েছে কনস্ট্রাকশন অ্যান্ড ইন্সপেক্টর সেক্টরের 10টি কোম্পানি। সো এখানে 10টা কোম্পানি আছে, যারা কনস্ট্রাকশন রিলেটেড জব করতে চান বা কনস্ট্রাকশন রিলেটেড কোম্পানিতে আবেদন করতে চান, তারা কিন্তু এই 10টা কোম্পানিতে আবেদন করতে পারে। তারপর রয়েছে লজিস্টিক অ্যান্ড ট্রান্সপোর্ট সেক্টর, যারা হচ্ছে বিভিন্ন ওয়্যারহাউস অ্যান্ড প্যাকেজার টাইপের জব করতে চান বা ফ্যাক্টরি ওয়ার্কার হিসেবে জব করতে চান, তারা হচ্ছে এই 10টা কোম্পানিতে আবেদন করবেন, লজিস্টিক সেক্টরের 10টা কোম্পানিতে। তারপরে হচ্ছে আপনার যারা ইঞ্জিনিয়ার আছেন বা ইঞ্জিনিয়ারিং সেক্টরে আবেদন করতে চান, তারা এই নিচের 10টা কোম্পানিতে। সো তারপরে হচ্ছে যারা ফুড অ্যান্ড রিটেল সেক্টরে আবেদন করতে চান, তারা এই 10টা কোম্পানিতে। সো এইভাবে প্রায় আপনারা এইখানে যে 100টা কোম্পানি আছে, এই 100টা কোম্পানিতে আবেদন করবেন। তারপরে যারা আইটি সেক্টর অ্যান্ড ইলেকট্রিশিয়ান হিসেবে কাজ করতে চান, তারা এই 10টা কোম্পানিতে আবেদন করবেন। তারপরে রয়েছে ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স, তারপরে রয়েছে কেমিক্যাল অ্যান্ড ফার্মা। তো এবার হচ্ছে জানার বিষয় যে এখানে যে 100 কোম্পানি আমি দিয়েছি, এই কোম্পানিগুলোতে আপনারা কিভাবে জবের আবেদন করবেন। সো এই কোম্পানিগুলোতে আবেদন করার জন্য এখানে আমি কোম্পানির ইমেল দিয়ে দিয়েছি। দেখেন এখানে প্রথমে হচ্ছে কোম্পানির নাম, যেটা আপনি গুগলে সার্চ করতে পারেন, তাহলে কোম্পানির ওয়েবসাইট চলে আসবে। বাট আমি আপনাদের যাতে সহজ হয় এই জন্য এখানে কোম্পানির ওয়েবসাইট দিয়ে দিয়েছি। তারপরে হচ্ছে এখানে কোম্পানির ইমেল দিয়ে দিয়েছি। সো আপনি সিম্পলি কোম্পানির ইমেলটা কপি করে নেবেন। সো কোম্পানির ইমেলটা যখন কপি করা হয়ে যাবে, তখন আপনি চলে যাবেন আপনার নিজের যে ইমেল আছে ওই ইমেইলে। সো আপনার নিজের ইমেইলে যাওয়ার পরে এখানে আপনি কম্পোজ অপশন থেকে একটা ইমেল লিখবেন। সো ইমেল লেখার পরে এখানে হচ্ছে আপনি সিম্পলি যে ইমেলটা কপি করে আনছেন ওই ইমেলটা এখানে পেস্ট করে দিবেন। তারপরে হচ্ছে এই ইমেলের বরাবর একটা সাবজেক্ট লিখবেন। সাবজেক্ট লেখার পরে এখানে আপনি একটা কন্টেন্ট লিখবেন। কন্টেন্ট লেখার পরে আপনি এখানে আপনার সিভি অ্যান্ড আপনার কভার লেটার অ্যাড করে দিবেন। সো যে সিভিটা আমরা দেখাইছিলাম ইউরোপাস সিভি, সো ওই ইউরোপাস সিভি আপনি মেক করবেন। মেক করে
ওই ইউরোপাস সিভি এখানে অ্যাড করবেন, তারপরে একটা কভার লেটার অ্যাড করবেন। সো সিভি অ্যান্ড কভার লেটার অ্যাড করে আপনারা সিম্পলি এরকম একটা টেক্সট বা কন্টেন্ট লিখে এই ইমেইলে সাবমিট করে দেবেন। সো যখন আপনি এই ইমেইলে সাবমিট করবেন এই সেন্ডে ক্লিক করে, তখন এই কোম্পানির যে হায়ারিং ম্যানেজার আছে তার কাছে চলে যাবে, সে আপনার সিভি দেখবে, দেখে আপনাকে জব অফার লেটার দিয়ে দেবে। সো এখন বিষয় হচ্ছে যে আপনারা এই 100 কোম্পানি যেটা আমি এখানে লিস্ট করে দিয়েছি, এই 100 কোম্পানির বাইরে আপনারা আর কোন কোন কোম্পানিতে আবেদন করতে পারেন। সো এই 100 কোম্পানির বাইরে আপনারা আবেদন করার জন্য সিম্পলি গুগলে চলে আসবেন। সো গুগলে আসার পরে এখানে ইউরোপাস লিখে সার্চ করবেন। ইউরোপাস লিখে সার্চ করলে ইউরোপিয়ান ইউনিয়নের যে ওয়েবসাইটটা আছে ওইটা আপনাদের সামনে চলে আসবে। সো আপনারা সিম্পলি ইউরোপিয়ান ইউনিয়নের এই ওয়েবসাইটে চলে যাবেন। সো এই ওয়েবসাইটে যাওয়ার পরে আপনাদের সামনে পুরো ওয়েবসাইট পেজ ওপেন হবে। সো আপনারা যখন ইউরোপিয়ান ইউনিয়নের ওয়েবসাইটে চলে আসবেন, এই ওয়েবসাইটে আসার পরে এখানে দেখেন একটা অপশন আছে ওয়ার্ক ইন ইউরোপ। সো আপনারা এই ওয়ার্ক ইন ইউরোপে ক্লিক করবেন, তখন আপনাদের সামনে আর অনেক বড় একটা পেজ ওপেন হবে যেখানে অনেকগুলো অপশন থাকবে। বাট আপনি ওয়ার্ক ইন ইউরোপের নিচে দেখেন একটা অপশন আছে ফাইন্ড জব। সো এই ফাইন্ড জবে ক্লিক করবেন। ফাইন্ড জবে ক্লিক করলে আপনার ইউরোপিয়ান ইউনিয়নের যত কান্ট্রি আছে সব কান্ট্রির জব হচ্ছে এখানে অ্যাভেলেবেল থাকে, বা যত আপনার ইন্টারন্যাশনাল বা মাল্টিন্যাশনাল কোম্পানি আছে যারা জবের পোস্ট করে বা জব পাবলিশ করে তারা কিন্তু এখানে আবেদন করে থাকে। সো আপনারা এখানে সিম্পলি এই কিওয়ার্ড অপশন পাবেন, এখানে আপনি সার্চ করে দিবেন আপনার যে পেশা আছে ওইটা। সো আমি এখানে ওয়েল্ডার লিখে সার্চ করে দিচ্ছি। সো যখন আমি এখানে ওয়েল্ডার লিখবো, সো এখানে দুইটা অপশন পাবেন আপনি। আমি এখানে ওয়েল্ডার দেওয়ার পরে হচ্ছে এখানে অন্য একটা অপশন আছে, সেটা হচ্ছে প্লেস। এখানে আপনি কোন জায়গায় জব করবেন, এখানে আমরা অস্ট্রিয়া দিয়ে দেব। সো আমাদের সার্চ বাই কিওয়ার্ড এখানে আমরা দিয়েছি ওয়েল্ডার, তারপরে হচ্ছে প্লেস বা কোথায় কাজ করবো এখানে দিয়ে দিয়েছি অস্ট্রিয়া। সো যেহেতু এইটা পুরো সেনজেন ইউরোপিয়ান ইউনিয়নের ওয়েবসাইট, সো এখানে আপনি স্পেসিফিকভাবে সার্চ করতে হবে। সো কান্ট্রি দেওয়ার পর এখানে ফাইন্ডে ক্লিক করবেন। আমি যখন ফাইন্ডে ক্লিক করব তখন আমার সামনে অস্ট্রিয়ার বর্তমান সময়ে যেসব মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো আছে যারা ওয়েল্ডার হায়ার করতেছে তাদের লিস্ট আমার সামনে চলে আসবে। সো এখানে দেখেন, এখানে প্রায় একটা পজিশনে বা অ্যাজ এ ওয়েল্ডার হিসেবে আবেদন করতে চাইলে আপনার জন্য কিন্তু প্রায় 427টা কোম্পানি চলে আসছে বা 427টা জব চলে আসছে এখানে। সো এই 427টা জবে কিন্তু আপনি আবেদন করতে পারেন। সর্বপ্রথমে যে জবটা আছে এটা হচ্ছে ডব্লিউআইজি ওয়েল্ডার। সো যারা ডব্লিউআইজি ওয়েল্ডার আছেন তারা এখানে আবেদন করতে পারেন। এই জবটার লোকেশন হচ্ছে অস্ট্রিয়া, আর এখানে দেখেন কোম্পানির নাম দেওয়া আছে, যে হচ্ছে কোম্পানির নাম। সো এইভাবে আপনি এই কোম্পানির নাম গুগলে সার্চ করে আপনি কিন্তু কোম্পানি খুঁজে পেতে পারেন। সো এর বাইরে আপনি যদি এই জবে আবেদন করতেছেন এই জন্য সি ফুল ডিটেলসে ক্লিক করবেন। সো এই সি ফুল ডিটেলসে ক্লিক করার পর আপনার সামনে ওই জবের বিস্তারিত ডেসক্রিপশন বা ওই জবের ওভারভিউ আপনার সামনে চলে আসবে। সো যখন আমি সি অল ডিটেলসে ক্লিক করলাম তখন আমার সামনে কিন্তু জবের যে ফুল ভিউ বা ফুল ওভারভিউ আছে বা ডেসক্রিপশন আছে ওটা কিন্তু চলে আসছে। সেখানে দেখতেই পারতেছেন জব কন্ট্রাক্ট টাইপ হচ্ছে ডিরেক্ট হায়ার, তারা ডিরেক্ট হায়ার করতেছে। জবের অকুপেশন বা পেশা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল মেশিনারি মেশিন ওয়েল্ডার। সো আপনি এখানে জবের বিস্তারিত ডেসক্রিপশন পড়ে নেবেন। যদি আপনার এই জব ভালো লাগে বা এই ডেসক্রিপশন আপনার নিজের স্কিলের সাথে যায় তখনই আপনি এই জবে আবেদন করবেন। সো জবে আবেদন করার জন্য দেখেন এখানে নিচে তাদের ইমেল দেওয়া আছে। সো আপনি সিম্পলি এই ইমেলটা কপি করে নেবেন। এই ইমেলটা কপি করে নিয়ে আপনি চলে যাবেন আপনার ইমেইলে। সো আমি সিম্পলি আমার এই ইমেলটা কপি করে নিলাম। প্রত্যেকটা জব সেম একইভাবে আবেদন করতাম। ইমেল কপি করে আমি আমার আগের জায়গায় চলে যাব। সেখানে দেখেন আমি পূর্বে যে একটা কোম্পানিতে আবেদন করেছি ওইটা ক্যান্সেল করে আমি এখন নতুন যে কোম্পানির ইমেলটা কপি করলাম ওই ইমেলটা বসায় দিব। সো ওই ইমেলটা বসায় দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু আমার সামনে চলে আসছে। সো আমি এই ইমেলে এখন সাবমিট করি। আমি যদি সেন্ডে ক্লিক করি তাহলে কিন্তু এটা এই ইমেলে চলে যাবে। ঠিক আছে? সো এইভাবে আপনারা প্রত্যেকটা কোম্পানিতে প্রত্যেকটা দেশের বিভিন্ন জবে আবেদন করতে পারেন। সো ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি কিভাবে নিজে নিজে অস্ট্রিয়াতে জবের জন্য আবেদন করতে পারেন, জব ম্যানেজ হওয়ার পরে কিভাবে আপনারা ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে অস্ট্রিয়াতে যেতে পারবেন। ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আর যারা সিভি কভার লেটার নিয়ে করতে পারবেন না বা এইভাবে আবেদন করতে পারবেন না তারা আমাদের সাথে যোগাযোগ করবেন। দেন ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা যারা এখানে আবেদন করতে চান তারা অবশ্যই পুরো প্রসেসটা বুঝবেন। প্রসেস বুঝে দেন আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন। প্রসেস না বুঝে ভাই আপনারা অস্ট্রিয়া নিয়ে কাজ করেন, সো এই টাইপের কোশ্চেন আমাদেরকে করবেন না। আমরা কোনো এজেন্সি না, আমরা কোনো ভিসা নিয়ে কাজ করি। আগেও বলে দিয়েছি, এখনো বলে দিচ্ছি যে আমরা কোনো ভিসা নিয়ে কাজ করি না। আমরা হচ্ছে সেলফ অ্যাপ্লাইং কোম্পানি, যারা হচ্ছে নিজে নিজে কিভাবে কোনো প্রকার দালাল এজেন্সি ছাড়া বিদেশে কাজ করার জন্য যাওয়া যায় এই বিষয়ে আপনাদেরকে সাপোর্ট প্রোভাইড করে বা আপনাদেরকে হেল্প করে। সো আমরা কোনো এজেন্সি না, আমাদেরকে কেউ এজেন্সি ভেবে আমাদেরকে বলবেন না যে ভাই আপনারা অস্ট্রিয়া নিয়ে কাজ করেন, এটা নিয়ে কাজ করেন, ওটা নিয়ে কাজ করেন। সো ভালো থাকবেন সবাই। ভিডিওটা এই পর্যন্ত।